সুমন পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হাউ টু ফিল্টার ডাটা ইন এক্সেল অ্যান্ড অ্যাডভান্সড ফিল্টার ইন এক্সেল। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ধরুন এ হচ্ছে একটি ডাটা সেট যেখানে কোয়ার্টার টু এর সেলসের ডাটা রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে এপ্রিলের সেলসের ডাটা রয়েছে, এখানে মের সেলসের ডাটা রয়েছে, এখানে জুনের সেলসের ডাটা রয়েছে। ধরুন এখন আমার সুপারভাইজার আমাকে বলল, তোমার কাছে তো সেলসের ডাটা সেট রয়েছে, তুমি সেই ডাটা সেটটি থেকে আমাকে শুধুমাত্র বয়েজ টি শার্টের সেলসের ডাটা দাও। তো এটা শোনার পর আমি ডাটা সেটটিতে আসলাম। এসে আমি দেখতে পাচ্ছি এখানে বয়েজ টি শার্টের সেলস রয়েছে। আমি আবার দেখতে পাচ্ছি এখানে বয়েজ টি শার্টের সেলস রয়েছে। আমি আবার দেখতে পাচ্ছি এখানে বয়েজ টি শার্টের সেলস রয়েছে। এভাবে আমি যদি একটা, একটা করে খুঁজতে যাই সেটা আমার জন্য অনেকটা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বটে। তো তার কি কোনো সহজ সমাধান রয়েছে যার মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত ডাটা সেটটি উপস্থাপন করতে পারি? জি হ্যাঁ, তার একটি সহজ সমাধান এক্সেলের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ফিল্টার অপশন। তো আর দেরি না করে কিভাবে ফিল্টার অপশনটির মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত ডাটা সেটটিকে উপস্থাপন করতে পারি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, আপনি যে ডাটা সেটটির উপর ভিত্তি করে কাজ করবেন সেই ডাটা সেটটির ভিতরে আপনি আপনার মাউজের কার্সরটি নিয়ে যাবেন। তারপর ওই ডাটা সেটটির মধ্যে যে কোনো একটি সেলে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এক্সেল বুঝতে পারলো যে আমি এই ডাটা সেটটির উপর ভিত্তি করে কাজ করতে চাচ্ছি। এখন আপনাকে ফিল্টার অপশনটি খুঁজে বের করতে হবে। ফিল্টার অপশনটি কোথায় রয়েছে? দেখুন উপরে ডাটা বলে একটি ট্যাব রয়েছে। সেই ট্যাবটি প্রথমে আমি ক্লিক করব। আমি ডাটা ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে শর্ট অ্যান্ড ফিল্টার বলে একটি গ্রুপ রয়েছে। সেখানেই আপনি আপনার কাঙ্ক্ষিত শব্দ ফিল্টার পেয়ে যাবেন। এই ফিল্টারের উপরে দেখুন একটি আইকন রয়েছে, ছাঁকনির মতো একটি আইকন। দ্যাট মিনস এটাই হচ্ছে ফিল্টার অপশন। তো আমি এই ফিল্টার অপশনটিতে বা ফিল্টার বাটনটিতে এখন ক্লিক করব। আমি ক্লিক করলাম। সাথে সাথে দেখুন ম্যাজিক। আমি যে ডাটা সেটটির উপর ভিত্তি করে কাজ করতে চাচ্ছি সেই ডাটা সেটটির প্রতিটি হেডারের সাথে একটি করে আইকন যুক্ত করেছে। এখন আমি আমার কাঙ্ক্ষিত ডাটা সেটটি উপস্থাপন করব ফিল্টারের মাধ্যমে। তো আমার কাছে কি চাওয়া হয়েছে? আমার কাছে চাওয়া হয়েছে বয়েজ টি শার্টের সেলসের ডাটা সেট। তো আমি কি করলাম? আমি এই কলামে এসে এর সাথে এই হেডারের সাথে যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে এই যে দেখুন সিলেক্ট অল সবগুলো টিক চিহ্ন আছে, মানে সবগুলো আইটেমসের ডাটা সেট উপস্থাপন করেছে বা করা মুহূর্তে এখন আছে। তো আমি কি করলাম, সিলেক্ট অল এর আগে যে টিক চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করে আমি সবগুলোর থেকে টিক চিহ্ন তুলে দিলাম। এখন আমি তাকে নির্দেশনা দিচ্ছি, তুমি আমাকে শুধুমাত্র বয়েজ টি শার্টের সেলসের ডাটা দিবে। সে নির্দেশনা আমি কিভাবে দিব? বয়েজ টি শার্টের আগে যে বক্সটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন একটি টিক চিহ্ন ভেসে আসে। দেন আমি এখন এখানে ওকে ক্লিক করব। আমি ওকে ক্লিক করলাম। দেখুন ম্যাজিক, আমাকে শুধুমাত্র বয়েজ টি শার্টের সেলসের ডাটা সেট দেখাচ্ছে ওই ডাটা সেটটি থেকে। এখন আমি কি করতে পারি? এখন আমি এই যে বয়েজ টি শার্টের যে সেলসের ডাটা সেটটি রয়েছে সেটা আমি এখন ধরেন কপি করলাম। আমি কপি করলাম। দেন আমি ধরুন এখানে আমি এটা পেস্ট করব। আমি এটা পেস্ট করে দিলাম। দেন আমি ধরেন এখানে এটা ফরম্যাট করে নিলাম। দেন আমি এখন এটা আমি আমার সুপারভাইজরকে সেন্ড করে দিতে পারি কিংবা
পিন করে দিতে পারি। এখন আমার সুপারভাইজার দুলুন বলল, তুমি আমাকে বয়েজ টি শার্টের কোয়ার্টার টু এর টোটাল ইউনিট সোল্ড দিতে পারবে? আমি বললাম পারবো, কেন নয়। আমি জাস্ট এখানে এসে ইকুয়াল সাইন দিলাম, দেন SUM সাম শব্দটি লিখলাম, লিখে ট্যাব দিলাম। দেন আমি এখান থেকে এতটুকুন পর্যন্ত সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম। এই দেখুন আমি বললাম কোয়ার্টার টুতে বয়েজ টি শার্ট 525 পিস সেল হয়েছে, 525 পিস সেল হয়েছে। তো আমার সুপারভাইজার এখন আবার বলে উঠলো টোটাল সেলস কত হয়েছে বয়েজ টি শার্টের কোয়ার্টার টুতে। আমি জাস্ট এখানে ক্লিক করে ইকুয়াল সাইন দিলাম, দেন SUM দিলাম, সাম দিলাম। দেখুন সাম শব্দটি চলে এসেছে। আমি ট্যাব দিলাম, দেন আমি এখান থেকে এতটুকুন পর্যন্ত সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন আমি বললাম 2,67,750 টাকা সেল হয়েছে। তো এটা হচ্ছে ফিগার। এখন দেখুন আমি এটা দেখিয়েছি কি জন্য। দেখুন আপনি যদি এই ফিল্টারের ডাটা সরাসরি এখানে মানে ফিল্টার থেকে যদি সরাসরি সাম করেন তাহলে কি রকম দেখায়। ধরুন আমি এখানে সাম করছি, আমি ইকুয়াল দিলাম, SUM সাম দিলাম, দেন আমি ট্যাব দিলাম। আমি এখান থেকে এতটুকুন পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি এন্টার দিলাম। সে আমাকে বলছে এখান থেকে এতটুকু ইউনিট সোল্ড হয়েছে 14,223। কিন্তু বাস্তবিকতা আমি যদি এখান থেকে এতটুকুন টানি, আমি দিব্যভাবে দেখতে পাচ্ছি এখানে আসলে মানে বয়েজ টি শার্ট আসলে 525 ইউনিট সোল্ড হয়েছে। তো এটা কেন দেখাচ্ছে? দেখুন এই যে আমি যখন তাকে বললাম তুমি আমাকে শুধুমাত্র বয়েজ টি শার্টের সেলসের ডাটা দেখাবে, সে কি করলো প্রথমে 8 নাম্বার রোতে বয়েজ টি শার্ট পেয়েছে, আমাকে দেখিয়েছে। আবার সে 26 নাম্বার রোতে বয়েজ টি শার্ট পেয়েছে, আমাকে দেখিয়েছে। আবার সে 37 নাম্বার রোতে বয়েজ টি শার্ট পেয়েছে, আমাকে দেখিয়েছে। এভাবে যেইখানে সে বয়েজ টি শার্ট পেয়েছে সেখান সেই ইনফরমেশনগুলোই সে আমার সামনে তুলে নিয়ে এসেছে। কিন্তু ইন বিটুইন যে রোগুলো আছে, এ রো এর মধ্যে তো বিভিন্ন প্রোডাক্টের ইউনিটের সোল্ড আছে। তো সে এই মানে আমি যদি সরাসরি ফিল্টারের ডাটা যদি সাম ফাংশন দিয়ে করি, সেই ইন বিটুইন যত রো ডাটা আছে সেগুলো সে যোগ করে নিয়ে আসবে। এজন্য আপনি যদি ফিল্টারের ডাটা যদি সরাসরি সাম করতে চান তাহলে আপনাকে আরেকটি ফাংশন ইউজ করতে হবে, সেটাকে বলা হয় সাবটোটাল ফাংশন। আমি ইকুয়াল সাইন দিলাম এবং SUB সাব, দেখুন সাবটোটাল ফাংশনটি চলে এসেছে। আমি ট্যাব দিলাম, দেখুন এই যে সাবটোটাল। দেন আমি কি করব? সাম করব। আমি একটু নিচের দিকে যাই, দেখুন 9 নাম্বারে সাম আছে, আমি ট্যাব দিলাম, 9 চলে এসেছে মানে সাম। দেন আমি কমা দিলাম। দেন আমাকে বলছে তুমি দেখাও কোন অংশটুকু তুমি যোগ করবে। আমি বললাম এখান থেকে এতটুকুন পর্যন্ত তুমি যোগ করবে। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখুন এখন ঠিকই 525 দেখাচ্ছে। তো আমি আবার টোটাল সেলস দেখাই, আমি ইকুয়াল সাব টোটাল দিলাম, দেখুন সাব টোটাল চলে এসেছে। দেন আমি সাম করব, এই যে 9 এ চলে আসলাম, ট্যাব দিলাম, দেন আমি কমা দিলাম। আমি বললাম এখান থেকে এতটুকুন পর্যন্ত যোগ করো, এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখুন 2,67,750। আমি যদি এখান থেকে এতটুকুন টানি, এই যে দেখাচ্ছে 2,67,750। তার মানে ফিল্টারের ডাটা যদি আপনি সরাসরি সাম করতে চান আপনাকে সাবটোটাল ফাংশন দিয়ে করতে হবে। আমি আশা করি বুঝাতে পারলাম। এখন ধরেন এই যে এ আইকনটি আর এ আইকনটি কিন্তু এক না। এখানে দেখেন এই যে ছাঁকনির মতো একটি আইকন চলে এসেছে, কারণ আপনি এখানে ফিল্টারটি ইউজ করেছেন। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেম, আমি এখান থেকে ফিল্টার তুলে দিলে এটা দেখেন আগের অবস্থায় চলে আসছে। এখন আমি যদি পুরো ডাটা সেটটি থেকে এই যে ফিল্টার করার জন্য যে আইকনটি রয়েছে সেটা যদি তুলে দিতে চাই, আমি কি করব? জাস্ট ডাটা সেটটির ভিতরে যে কোনো একটি সেলে ক্লিক করে ডাটা ট্যাবে গিয়ে এই যে ফিল্টার যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে ক্লিক করলেই পুরো ডাটা সেটটি থেকে ফিল্টার চলে যাবে। এখন ধরেন আপনার সুপারভাইজার আবার আপনাকে বলল তোমার কাছে যে সেলসের ডাটা সেটটি রয়েছে ওই ডাটা সেটটি থেকে তুমি আমাকে শুধুমাত্র টি শার্টের ডাটা দিবে। মানে ওই ডাটা সেটটিতে ওই কোয়ার্টার টুতে টি শার্ট সংশ্লিষ্ট
যে আইটেমগুলো সেল হয়েছে প্রত্যেকটির সেলসের ডাটা আমাকে দিবে। তো আমি এজন্য কি করলাম, ডাটা সেটটির ভিতরে আসলাম, এসে ডাটা সেটটির ভিতরে যেকোনো একটি সেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি ক্লিক করলাম যেকোনো একটি যে ডাটা সেটটির ভিতরে এসে যেকোনো একটি সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন ফিল্টার অপশনটি খুঁজবো, তাই নাকি? তাই তো? দেন আমি এই যে ডাটা ট্যাব আছে, ডাটা ট্যাবে ক্লিক করলাম। দেন শর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপে গেলাম। এই যে দেখুন ফিল্টার অপশন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রতিটি হেডারের সাথে ফিল্টার বাটন আসছে, মানে ফিল্টার করার জন্য বাটন আসছে। দেন আমি এখানে ক্লিক করলাম। দেখুন সার্চ দিয়েও আপনি মানে আপনার কাঙ্ক্ষিত ফিল্টারিং যে আইটেমটি রয়েছে সেটা খুঁজে বের করতে পারেন। আমি এখানে বললাম আমাকে টি-শার্ট। আমি লিখলাম টি-শার্ট। দেখুন এই যে টি-শার্ট সংশ্লিষ্ট যে আইটেম আছে সেগুলো আমার সামনে উপস্থাপন করছে। আমি সার্চের মাধ্যমেও যে আপনার আইটেমগুলো যদি অনেকগুলো আইটেম থাকে আপনি ওই আইটেমগুলো বেশি আসবে। দেন আমি সিলেক্ট অল এখানে ক্লিক করলাম। তা আমি তাকে বললাম তুমি আমাকে বেবি টি-শার্ট এবং বয়েজ টি-শার্ট মানে এই টি-শার্ট মানে আছে সকল ডাটা তুমি আমাকে উপস্থাপন করবে। তো আমি বেবি টি-শার্টের আগে টিক দিলাম, বয়েজ টি-শার্টের আগে টিক দিলাম। দেন আমি ওকে দিলাম। দেখুন আমাকে বেবি টি-শার্ট এবং বয়েজ টি-শার্ট সংশ্লিষ্ট যাবতীয় ডাটা উপস্থাপন করছে। দেন ধরেন আমি এই ডাটা সেটটি এখন কপি করব। এখন আমি কিবোর্ডের মাধ্যমে দেখাবো। আমি কন্ট্রোল এ দিয়ে ডাটা সেট সিলেক্ট করলাম। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমি এখানে এসে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করলাম। কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ? কন্ট্রোল বি দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। কন্ট্রোল বি দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। দেন আমি এখান থেকে এতটুকুন করে এটা ডাবল ক্লিক করলে এই দেখুন এটা দেখাচ্ছে খুব সুন্দর মতো, যেখানে বয়েজ টি-শার্ট এবং বেবি টি-শার্টের সেলস দেখাচ্ছে। দ্যাট মিনস ওই প্রোডাক্ট নেমের মধ্যে টি-শার্ট সংশ্লিষ্ট যে ডাটা সেটটি রয়েছে পুরো ডাটা সেটটি এখানে সে নিয়ে এসেছে। আমি আবার এখানে আসলাম। দেন কিবোর্ডে ইএসসি দিয়ে এটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম। এখন আমি পুরো ডাটা সেটটি থেকে ফিল্টার তুলে দিতে চাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলেই পুরো ডাটা সেটটি থেকে ফিল্টার চলে যাবে। ধরুন এখন আপনার সুপারভাইজার আপনাকে বলল তোমার কাছে যে সেলসের ডাটা সেটটি রয়েছে ওই ডাটা সেটটি থেকে তুমি আমাকে শুধুমাত্র ম্যান সুডিসের সেলসের ডাটা দিবে এবং তুমি এখানে আরেকটি জিনিস লক্ষ্য রাখবে, ওই ম্যান সুডিসের মধ্যে দেওয়ান রানার যে সেলস রয়েছে, দেওয়ান রানা বলে যে সেলস পার্সন রয়েছে তার ডাটা সেটটি শুধু আমাকে দিবে ম্যান সুডিসের। তো এখানে ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা। প্রথমে আমাকে ম্যান সুডিসের সেলসের ডাটা দেখাতে হবে। দেন ম্যান সুডিসের মধ্যে দেওয়ান রানা যে সেলস করেছে তার সেলসের ডাটা দিতে হবে। তো আমি ডাটা সেটটির ভিতরে গেলাম, গিয়ে যে কোনো একটি সেলের উপর ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি কি করব ফিল্টার অপশনটি খুঁজে বের করব। দেন আমি ডাটাতে ক্লিক করলাম, এই যে ফিল্টার অপশনে ক্লিক করলাম। দেন আমার প্রথম ক্রাইটেরিয়া কি, আমি ম্যান সুডিসের সেলসের ডাটা সেট বের করব। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এই যে সিলেক্ট অল এখানে এই মানে প্রত্যেকটা থেকে টিক চিহ্ন তুলে দিলাম। দেন আমি আমার কাঙ্ক্ষিত ইনফরমেশন ম্যান সুডিসের আগে আমি ক্লিক করলাম। দেন টিক চিহ্নটি নিয়ে আসলাম। দেন আমি বললাম তুমি আমাকে শুধুমাত্র ম্যান সুডিসের সেলসের ডাটা দাও। দেন আমি ওকে দিলাম। দেখুন আমাকে শুধুমাত্র ম্যান সুডিসের সেলসের ডাটা উপস্থাপন করছে। দেন আমি এটা কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমি এটা হয়তো এখানে এটা পেস্ট করে দিলাম। এখানে এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। দেন আমি এখান থেকে টেনে এটা করলাম। দেন এখানে দেখেন আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়া কি, এই ম্যান সুডিসের মধ্যে দেওয়ান রানা যে সেলস করেছে, দেওয়ান রানা বলে যে সেলস পার্সন রয়েছে তার সেলসের ডাটা আমাকে দাও বা আমার সামনে উপস্থাপন করো। তো আমি এই সেলস পার্সন বলে যে কলাম আছে এখানে গিয়ে আমি কি করলাম, এখানে গিয়ে এই যে সিলেক্ট অল এর আগে ক্লিক করলাম। সব জায়গা থেকে টিক চিহ্ন উঠে গিয়েছে। আমি এই যে দেওয়ান রানার আগে যে বক্সটি রয়েছে সেই বক্সে ক্লিক করলাম। আমি বললাম তুমি ম্যান হুডিসের মধ্যে দেওয়ান রানা বলে যে সেলস পার্সন রয়েছে তার সেলসের ডাটা আমাকে দেখাও। আমি টিক দিয়ে আমি ওকে দিলাম। দেখুন আমাকে শুধুমাত্র দেওয়ান রানার
সেলসের ডাটা দেখাচ্ছে। আমি এখন এখানে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এই যে দেওয়ান রানার সেলসের ডাটা আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। দেখুন এটা হচ্ছে মেন্স হুডিসের মধ্যে দেওয়ান রানার সেলসের ডাটা। দেন আমি আবার এক্সাম্পলে চলে গেলাম, আমি এসকেপ দিলাম, আমি সব পুরো ডাটা সেটটি থেকে ফিল্টার তুলে দিতে চাচ্ছি। এখানে ক্লিক করলেই দেখুন পুরো ডাটা সেটটি থেকে ফিল্টার চলে গিয়েছে। তো আমি এখন আপনাকে দেখাবো যে আসলে মানে ৩ ধরনের ফিল্টার হয়। একটা হচ্ছে টেক্সট ফিল্টার, আরেকটা হচ্ছে ডেট ফিল্টার, আরেকটা হচ্ছে নাম্বার ফিল্টার। সেটা কিভাবে দেখুন, আমি ডাটা সেটটির ভিতরে গেলাম, ভিতরে গিয়ে যেকোনো একটি সেলে ক্লিক করলাম, দেন আমি ডাটা ট্যাবে ক্লিক করলাম, দেন আমি ফিল্টার বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে টেক্সট। আমি যদি এই যে মানে হেডারের সাথে যে বক্সটি আছে, মানে যে ফিল্টার করার জন্য যে আইকনটি এসেছে, সেখানে যদি আমি ক্লিক করি, দেখুন টেক্সট ফিল্টার। হ্যাঁ? আবার মানে এই টেক্সট ফিল্টারের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, যার মাধ্যমে আপনি নানানভাবে ফিল্টার করতে পারবেন। আবার যদি এখানে ক্লিক করেন, দেখুন এখানে দেখাচ্ছে ডেট ফিল্টার্স। মানে ডেট ফিল্টার্সের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, যার মাধ্যমে আপনি বিভিন্নভাবে ফিল্টার করতে পারবেন। আবার যদি এই নাম্বারের কলামে যদি আপনি ক্লিক করেন, যদি আমি এখানে ক্লিক করি, দেখুন নাম্বার ফিল্টার্স, এবং নাম্বার ফিল্টার্সের মধ্যে অনেকগুলো অপশন দেখাচ্ছে, যার মাধ্যমে আপনি নানানভাবে ফিল্টার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে টেক্সট ফিল্টারের যে অপশনগুলো রয়েছে, প্রত্যেকটি অপশন একটি একটি করে দেখাবো। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে এই যে টেক্সট ফিল্টার, এখানে যদি আমার মাউসের কার্সরটি রাখি, দেখুন অনেকগুলো অপশন বেশে আসে, যার মাধ্যমে আমি নানানভাবে ফিল্টার করতে পারবো। আমি যদি ইকুয়ালসে ক্লিক করি, আমি বললাম তুমি আমাকে শুধুমাত্র বয়েস জিন্সের সেলসের ডাটা দিবে। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ওকে দিলাম। দেখুন আমাকে শুধুমাত্র বয়েস জিন্সের সেলসের ডাটা সেটটি দেখাচ্ছে, বা সেলসের ডাটা উপস্থাপন করেছে। দেন আমি আবার এখানে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেম দিলাম। ধরেন আমি আবার এখানে ক্লিক করলাম, টেক্সট ফিল্টারে আসলাম, ডাজ নট ইকুয়াল এই অপশনটির মাধ্যমে কিভাবে করা যায়। আমি ডাজ নট ইকুয়াল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তাকে আমি কি বলছি, তাকে আমি বলছি, ধরেন তাকে আমি বললাম তুমি আমাকে বেবি টি শার্ট, তুমি আমাকে বেবি টি শার্ট, তুমি আমাকে বেবি টি শার্ট অ্যান্ড তুমি আমাকে বেবি টি শার্ট অ্যান্ড ডাজ নট ইকুয়াল, তুমি আমাকে বেবি টি শার্ট অ্যান্ড ডাজ নট ইকুয়াল মানে ব্যতীত, তুমি আমাকে বেবি টি শার্ট এবং বয়েজ টি শার্ট ব্যতীত অন্য সকল প্রোডাক্ট আইটেমের সেলস দেখাও। দেন আমি ওকে দিলাম। দেখুন আমাকে এখানে কোনো জায়গায় বেবি টি শার্ট এবং বয়েজ টি শার্ট নাই। বেবি টি শার্ট এবং বয়েজ টি শার্ট ব্যতীত অন্য যে আইটেমগুলো রয়েছে, সে আইটেমগুলোর সেলসের ডাটা সেট আমাকে শুধুমাত্র দেখাচ্ছে। এটা হচ্ছে ডাজ নট ইকুয়ালের কাজ। আমি যদি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেম, মানে আমি এই ইয়ের থেকে ফিল্টার মুছে দিলাম। দেন আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন এখানে টেক্সট ফিল্টার রয়েছে, বিগিনস উইথ বলে আরেকটি অপশন রয়েছে ফিল্টার করার। আমি বিগিনস উইথে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি তাকে বললাম তুমি এম দিয়ে যে প্রোডাক্ট নেম শুরু হয়েছে, এম দিয়ে যতগুলো প্রোডাক্ট নেম শুরু হয়েছে, তুমি সে ডাটা সেটটি শুধু আমাকে দেখাবে, মানে বিগিন উইথ এম। আমি ওকে দিলাম। দেখুন এম দিয়ে যে প্রোডাক্ট নেমগুলো রয়েছে, সেই প্রোডাক্ট নেমগুলোর ডাটা সেট আমাকে উপস্থাপন করছে। এটা হচ্ছে বিগিনস উইথের কাজ। আমি আবার এখানে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেম এখানে ক্লিক করলাম। আমি আবার এখানে ক্লিক করলাম, টেক্সট ফিল্টারসে আসলাম, দেন হচ্ছে এন্ডস উইথ কি, ধরেন আমি তাকে বললাম এন্ডস উইথ মানে যে সকল প্রোডাক্ট হুডিস দিয়ে শেষ হয়েছে, আমি বললাম HOODIES, যে সকলের প্রোডাক্ট নেম হুডিস দিয়ে শেষ হয়েছে, সেই সকল প্রোডাক্ট তুমি আমার সামনে উপস্থাপন করো, এন্ডস উইথ। আমি ওকে দিলাম। দেখুন আমাকে শুধুমাত্র হুডিস সংশ্লিষ্ট যে প্রোডাক্টগুলো রয়েছে তাদের ডাটা সেট আমাকে আমার সামনে উপস্থাপন করছে। দেখুন এই যে
এখানে রেকর্ড প্রোভাইড করতেছে যে 58টা ডাটা সেটের মধ্যে মানে হুডিস রয়েছে, মানে হুডির সংশ্লিষ্ট প্রোডাক্ট রয়েছে 104টি। মানে হুডির সংশ্লিষ্ট সেল হয়েছে 104টি। মানে 358টি সেলসের ডাটার মধ্যে হুডির সংশ্লিষ্ট সেলস রয়েছে 104টি। এই দেখুন রেকর্ডস দেখাচ্ছে। মানে এটা করার পরে আমি আবার এখানে গেলাম এবং ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেম মানে ফিল্টার তুলে দিলাম। আমি আবার এখানে গেলাম টেক্সট ফিল্টারসে গিয়ে আমি দেখতে পাচ্ছি কন্টেন্টস। এটা হচ্ছে কন্টেন্টস। কন্টেন্টস অনেকটা ওয়াইল্ড কার্ডের মতো কাজ করে। কন্টেন্ট অনেকটা কিসের মতো কাজ করে? ওয়াইল্ড কার্ডের মতো কাজ করে। আমি তাকে বললাম তুমি যে মানে যে এ শব্দটি রয়েছে, যে এই ওয়ার্ডটি প্রোডাক্টের আইটেমের মধ্যে রয়েছে এমন সবগুলো, মানে যে এই শব্দটি প্রোডাক্ট নেমের মধ্যে রয়েছে, যে কোনো জায়গায় প্রোডাক্ট নেমের যে কোনো জায়গায় থাকুক না কেন, মানে তুমি যে শব্দটি রয়েছে এরকম সকল প্রোডাক্ট নেমের ডাটা সেট তুমি আমার সামনে উপস্থাপন করো। তো এটা অনেকটা ওয়াইল্ড কার্ডের মতো কাজ করে। আমি ওকে দিলাম। দেখুন যে মানে প্রোডাক্ট নেমের মধ্যে যে প্রোডাক্ট নেমে সে যে পেয়েছে ওই সকল ডাটা সেট সে আমাকে দেখাচ্ছে। দেখুন জিন্স জ্যাকেটস মানে যে রয়েছে, মানে যে দিয়ে মানে ওই প্রোডাক্ট নেমের মধ্যে যেখানেই সে যে শব্দটি পেয়েছে ওই সকল প্রোডাক্টের ডাটা সেটই সে আমার সামনে উপস্থাপন করছে। জ্যাকেট জিন্স। হ্যাঁ, আচ্ছা। দেন আমি আবার কি করলাম, আমি আবার ডাটা সেটটিতে আসলাম, এসে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেম দিলাম। দেন আমি আবার টেক্সট ফিল্টারে গেলাম। দেন ডাজ নট কন্টেন্ট মানে কি, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি তাকে বললাম তুমি যে এই শব্দটি যে সকল প্রোডাক্ট নেমের মধ্যে রয়েছে এমন কোনো প্রোডাক্ট তুমি আমাকে আমার সামনে উপস্থাপন করো না। আমি ওকে দিলাম। দেখুন যে 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 এই ওয়ার্ডটি রয়েছে এমন কোনো প্রোডাক্ট আমার সামনে উপস্থাপন করে নাই, যে বাদে। মানে এটা অনেকটা ওয়াইল্ড কার্ডের মতো, কন্টেন্ট ডাজ নট কন্টেন্ট অনেকটা ওয়াইল্ড কার্ডের মতো ইউজ হয়। মানে যেখানে যে শব্দটি পেয়েছে সে প্রোডাক্টটি সে আমার সামনে উপস্থাপন করে নেয়, ডাজ নট কন্টেন্ট। তো এভাবে আমি যদি একটু উপরের দিকে যাই, এভাবে আমি যদি আবার এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেম দিলাম, এভাবে টেক্সট ফিল্টারের মধ্যে এই অপশনগুলো রয়েছে যার মাধ্যমে আপনি নানানভাবে ফিল্টার করতে পারেন। ইকুয়ালস রয়েছে, ডাজ নট ইকুয়াল রয়েছে, বিগিনস উইথ রয়েছে, এন্ডস উইথ রয়েছে, কন্টেন্টস রয়েছে, ডাজ নট কন্টেন্ট রয়েছে। তো আমি এখন এই পুরো ডাটা সেটটি থেকে ফিল্টার তুলে দিতে চাচ্ছি। জাস্ট আমি এখানে ক্লিক করলেই পুরো ডাটা সেটটি থেকে ফিল্টার অপশনটিও চলে যাবে। ধরুন এখন আমি আপনাদেরকে ডেট ফিল্টার দেখাবো, মানে ডেট সংশ্লিষ্ট যাবতীয় ফিল্টারের কাজ দেখাবো। তো আমি ডাটা সেটটির ভিতরে গিয়ে যে কোনো একটি সেলে ক্লিক করলাম। ক্লিক করে ডাটা বলে যে ট্যাব আছে সেখানে গেলাম। দেন দেখুন এখানে ফিল্টার বাটনটি রয়েছে বা ফিল্টার অপশনটি রয়েছে, আমি এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমার যে ডাটা সেটটির উপর ভিত্তি করে আমি কাজ করতে চাচ্ছি সেই ডাটা সেটটির প্রতিটি হেডারের সাথে একটি করে বক্স যুক্ত করেছে। তো আমি যদি এই ডেটের এখানে যদি ক্লিক করি, দেখুন এখানে আমাকে বলছে এপ্রিল মে জুন, মানে এখানে তো Q2 এর সেলসের ডাটা রয়েছে। তো আমি যদি এখান থেকে সিলেক্ট অল, এখান থেকে যদি টিক চিহ্নটি তুলে দেই এবং আমি তাকে বললাম তুমি আমাকে শুধুমাত্র মেয়ের সেলসের ডাটা দিবে। আমি এখানে সিলেক্ট করলাম এবং ওকে দিলাম। দেখুন আমাকে শুধুমাত্র মে মাসের সেলসের ডাটা দেখাচ্ছে। এখন আমি আবার যদি এখানে ক্লিক করি এবং ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট দেই, এটা আগের অবস্থায় চলে গিয়েছে। আমি আবার এখানে ক্লিক করলাম। দেন আমি আবার সিলেক্ট অল এর এখানে টিক চিহ্নটি তুলে দিলাম। আমি এখন তাকে বললাম তুমি আমাকে শুধুমাত্র এপ্রিল এবং জুন মাসের সেলসের ডাটা দেখাও। দেখুন আমাকে শুধুমাত্র এখন
এপ্রিল এবং জুন মাসের সেলসের ডাটা দেখাচ্ছে। আমি আবার এখানে গিয়ে আমি আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট এখানে ক্লিক করলাম। দেন আমি আবার এখানে ক্লিক করে আমি তাকে বলছি, আমি এই যে দেখুন এপ্রিলের আগে যে প্লাস আইকনটি রয়েছে এখানে ক্লিক করলাম, মানে ডেটগুলো আমি এক্সপেন্ড করে দিলাম। মের আগে যে প্লাস আইকন আছে এখানে আমি ক্লিক করলাম, ডেটগুলো এক্সপেন্ড করে দিলাম। জুনের আগে যে প্লাস আইকনটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম, ডেটগুলো এক্সপেন্ড করে দিলাম। এখন তাকে আমি বললাম এপ্রিল মাসে 15, 16, 17 এবং মে মাসের 15, 16, 17 এবং জুন মাসের 15, 16 এবং 17 তারিখে যে সেলগুলো হয়েছে তুমি সেই সেলগুলোর ডাটাই শুধুমাত্র আমার সামনে উপস্থাপন করো। আমি ওকে দিলাম। দেখুন সেই সেলগুলোর ডাটায়, সেই ডেটের ডাটাই আমার সামনে উপস্থাপন করছে। দেখুন 15, 16, 17 এটা হচ্ছে এপ্রিল, 15, 16, 17 এটা হচ্ছে মে, 15, 16, 17 এটা হচ্ছে জুন। মানে ওই নির্দিষ্ট ডেটের ডাটা সেট আমার সামনে উপস্থাপন করেছে। তো আমি এখন এখানে ক্লিক করে আমি ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট এখানে ক্লিক করলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে ডেট ফিল্টার সংশ্লিষ্ট অনেকগুলো অপশন রয়েছে যার মাধ্যমে আপনারা নানানভাবে ফিল্টার করতে পারবেন। প্রথমে আমি যদি এখানে ইকুয়ালসে ক্লিক করি, ইকুয়ালসে ক্লিক করে আপনি এখান থেকেও ডেট পিক করতে পারেন, কিংবা এখানে দেখুন ডেট ফিকার বলে ক্যালেন্ডার দেওয়া আছে। আমি ডেট ফিকারে ক্লিক করলাম, ক্লিক করে আমি তাকে বললাম তুমি আমাকে শুধুমাত্র জুনের 2 তারিখে যে সেল হয়েছে সেই সেলসের ডাটা দাও। আমি ওকে দিলাম। দেখুন আমাকে শুধুমাত্র জুনের 2 তারিখের সেলসের ডাটা দেখাচ্ছে। দেন আমি আবার এখানে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেটে ক্লিক করলাম। দেন দেখুন ডেট ফিল্টারে আমি ক্লিক করলাম বিফোর। দেন আমি আবার ডেট ফিকারে গেলাম, তাকে আমি বললাম জুনের 15 তারিখের আগে যে সেলগুলো হয়েছে তুমি সেই সেলগুলোর ডাটাই তুমি আমার সামনে উপস্থাপন করবে। আমি ওকে দিলাম। দেখুন জুনের 15 তারিখের আগে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলোই সে আমার সামনে উপস্থাপন করছে। 14ই জুন, জুনের 15 তারিখের আগে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলোই সে আমার সামনে উপস্থাপন করছে। আমি আবার এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট দিলাম। এখানে আমি আবার ক্লিক করলাম ডেট ফিল্টার্স। দেখুন এখানে আফটার দেওয়া আছে। তো আমি ডেট ফিকারে ক্লিক করলাম। আমি বললাম যে জুনের 15 তারিখের পরে যে সেলগুলো হয়েছে তুমি আমাকে শুধুমাত্র সেই সেলগুলোই দেখাবে। আমি ওকে দিলাম। দেখুন জুনের 15 তারিখের পরে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলোই আমাকে দেখাচ্ছে। দেন আমি আবার এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট দিলাম। দেন আমি এখানে ডেট ফিল্টারে গেলাম। আমি আপনাদেরকে ইকুয়ালস দেখিয়েছি, বিফোর দেখিয়েছি এবং আফটার দেখিয়েছি। বিটুইনটা কি? আমি বিটুইনে ক্লিক করলাম। বিটুইনে ক্লিক করে আমি তাকে কি দেখাবো? আমি তাকে বললাম ইজ আফটার অর ইকুয়াল টু। তুমি 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 আমাকে তুমি আমাকে মের 15 তারিখ, তুমি আমাকে মের 15 তারিখ অ্যান্ড ইজ বিফোর অর ইকুয়াল টু মের 15 তারিখ থেকে জুনের 15 তারিখের মধ্যে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলো আমাকে দেখাও। ইজ আফটার অর ইকুয়াল টু মের 15 তারিখ অ্যান্ড ইজ বিফোর অর ইকুয়াল টু জুনের 15 তারিখ। মের 15 তারিখ থেকে জুনের 15 তারিখের মধ্যে যে সেলগুলো হয়েছে, এই ডেটের মধ্যে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলো আমাকে দেখাও। আমি ওকে দিলাম। দেখুন আমাকে মের 15 তারিখ থেকে জুনের 15 তারিখের মধ্যে যে সেলগুলো হয়েছে শুধুমাত্র সেই সেলগুলোই আমাকে দেখাচ্ছে। দেন আমি ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট দিলাম। এর মাধ্যমে এটা আমি কি দেখালাম আপনাদেরকে? বিটুইন দেখালাম। দেন এখানে টুমোরো আছে, টুডে আছে, ইয়েস্টারডে আছে, নেক্সট উইক আছে, দিস উইক আছে, লাস্ট উইক আছে, তারপর হচ্ছে নেক্সট মান্থ আছে, দিস মান্থ আছে, লাস্ট মান্থ আছে। আমি যদি দিস মান্থে ক্লিক করি, দিস মান্থ হচ্ছে জুলাই। আমি যদি আবার এখানে আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট দেই, আমি আবার যদি এখানে ডেট ফিল্টার্সে গিয়ে যদি লাস্ট মান্থে ক্লিক করি, এই মানে সে আপনার কম্পিউটার যে ডেট আছে ওই অনুযায়ী সে কাজ করবে। আমি যদি লাস্ট মান্থে ক্লিক করি, দেখুন লাস্ট মান্থ হচ্ছে জুন, সে আমাকে জুন মাসের শেষ দেখাচ্ছে, জুনের 24-এর শেষ দেখাচ্ছে।
আমি যদি আবার এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট দিলাম, আমি এই যে ডেট ফিল্টার্সে যাচ্ছি, এখানে দেখেন কোয়ার্টার আছে। নেক্সট কোয়ার্টার, দিস কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার, হ্যাঁ? নেক্সট ইয়ার, দিস ইয়ার, লাস্ট ইয়ার, ইয়ার টু ডেট, অল ডেটস ইন পিরিয়ড। দেখুন এখানে কোয়ার্টার ভাবে আছে। আমি যদি কোয়ার্টার 1 দেই, সে কোয়ার্টার 1 এর সেলসের ডাটা দেখাবে। এখানে কোয়ার্টার 1 এর কোনো সেলসের ডাটা নেই। আমি আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট দিলাম। আমি ডেট ফিল্টার্সে গেলাম, অল ডেটস ইন পিরিয়ড। আমি যদি কোয়ার্টার 2 দেই, দেখুন এখানে কোয়ার্টার 2 এর সেলসের ডাটা রয়েছে। কারণ কোয়ার্টার 2 বলতে আমরা বুঝি এপ্রিল, মে এবং জুন। কোয়ার্টার 2 বলতে আমরা বুঝি এপ্রিল, মে এবং জুন। দেখুন এপ্রিল, মে এবং জুনের সেলসের ডাটা সেট সে আমার সামনে উপস্থাপন করেছে। আমি যদি আবার এখানে ক্লিক করি ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট, আমি যদি ডেট ফিল্টার্সে যাই, অল ডেটস ইন পিরিয়ড, দেখুন এখানে কোয়ার্টার 3, কোয়ার্টার 4 আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমি যদি মার্চে ক্লিক করি, আসলে মার্চ মাসের কোনো সেলসের ডাটা এখানে নেই। আমি যদি আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট দেই, আমি যদি এই যে ডেট ফিল্টার্সে ক্লিক করি, অল ডেটস ইন পিরিয়ড, আমি যদি ধরেন এখানে মেতে ক্লিক করি, সে আমাকে মে মাসের সেলসের ডাটা সেট দেখাচ্ছে, কারণ মে মাসের সেলসের ডাটা এখানে রয়েছে। তো আমি আবার এখানে গিয়ে ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট, তো আমি আপনাদেরকে দেখাতে চাইলাম এখানে অল ডেটস ইন পিরিয়ড, এখানে কোয়ার্টার এবং মাসের ভিত্তিতেও আপনি ফিল্টার করতে পারবেন এবং এখানে তো অনেকগুলো অপশন রয়েছে। তো এই বিভিন্ন অপশন আপনারা প্র্যাকটিস করলেই আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এভাবে আমরা ডেট ফিল্টারের কাজ করতে পারি। তো আমি এখন এই পুরো ডাটা সেটটি থেকে ফিল্টার তুলে দিব। আমি এই পুরো ডাটা সেটটি থেকে ফিল্টার তুলে দিলাম। এখন আমি আপনাদেরকে নাম্বার ফিল্টার সংশ্লিষ্ট যাবতীয় যে অপশনগুলো রয়েছে সে অপশন নিয়ে কথা বলবো। আমি ডাটা সেটটির ভিতরে গেলাম, ডাটা সেটটির ভিতরে গিয়ে যে কোনো একটি সেলের উপর ক্লিক করলাম, এর মাধ্যমে এক্সেল জানতে পারলো যে আমি এই ডাটা সেটটির উপর ভিত্তি করে কাজ করতে চাচ্ছি। দেন আমি ডাটা ট্যাবে ক্লিক করলাম, ক্লিক করে এই ফিল্টার বাটনটিতে আমি ক্লিক করলাম। দেখুন এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমাকে নাম্বার ফিল্টার সংশ্লিষ্ট যাবতীয় অপশন দেখাচ্ছে। আমি এখান থেকেও ফিল্টার করতে পারি। ধরেন আমি যদি তাকে বলি সিলেক্ট অল, এটা তুলে দিয়ে বললাম, আমি তাকে বললাম তুমি আমাকে শুধুমাত্র 20 ইউনিট সোল্ড হয়েছে এরকম সকল সেলসের ডাটা দাও। আমি 20 তে ক্লিক করলাম, দেন ওকে দিলাম। যেমন 20 ইউনিট সোল্ড হয়েছে এরকম সকল সেলসের ডাটা সে আমার সামনে উপস্থাপন করছে। দেন আমি আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ড এটা দিলাম, আবার এখানে ক্লিক করলাম, সিলেক্ট অল এটা তুলে দিলাম। দেন আমি তাকে বললাম 16-17 ইউনিট সোল্ড হয়েছে এই সংশ্লিষ্ট যেই সেলসের ডাটাগুলো রয়েছে সেগুলো তুমি আমার সামনে উপস্থাপন করো। আমি ওকে দিলাম। দেখুন সেই 16-17 ইউনিট সোল্ড হয়েছে যেই ডাটা সেট, মানে যে ডেটে সেল হয়েছে সেগুলো দেখাচ্ছে, কোন সেলস পারসন সেল হয়েছে সেগুলো দেখাচ্ছে, প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, মানে 16 এবং 17 ইউনিট সংশ্লিষ্ট যে সেলসগুলো হয়েছে সেই সেলসের ডাটা সেট আমার সামনে উপস্থাপন করছে। দেন আমি আবার এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ড এখানে ক্লিক করলাম। দেখুন এখন আমি এই যে ইউনিট সোল্ডে দেখুন নাম্বার ফিল্টার্সের মাধ্যমে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন নাম্বার ফিল্টার্স, দেখুন প্রথমে আসে ইকুয়ালসটা কি? এখানে দেখেন ইকুয়ালস, আমি যদি এখানে ক্লিক করি, আমি এটা সেলস প্রাইসের মধ্যে চলে গেলাম। আমি ইউনিট সোল্ডের উপর ধরেন কাজ করতেছি। আমি ইউনিট সোল্ডের এখানে গিয়ে নাম্বার ফিল্টার্সে ক্লিক করলাম, আমি দিলাম এখানে ইকুয়ালসে আমি বললাম তুমি তুমি আমাকে 21 ইউনিট সোল্ড হয়েছে এমন সংশ্লিষ্ট যে সেলসের ডাটা রয়েছে সেই ডাটাগুলো আমার সামনে উপস্থাপন করো। আমি ওকে দিলাম। দেখুন 21 ইউনিট সোল্ড হয়েছে এই সংশ্লিষ্ট যে ডাটা সেটগুলো রয়েছে সেগুলো আমার সামনে সে উপস্থাপন করছে। দেন আমি এটা ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ড এখানে ক্লিক করলাম। দেন আমি আবার এখানে ক্লিক করলাম নাম্বার ফিল্টার্স ডাজ নট ইকুয়াল। দেন আমি তাকে বললাম তুমি 16 ইউনিট সোল্ড হয়েছে এরকম কোনো সেলসের ডাটা আমাকে দেখাবা না, বা আমি তাকে বললাম 86 ইউনিট সোল্ড হয়েছে এমন কোনো সেলসের ডাটা তুমি আমাকে দেখাবে না। আমি ওকে দিলাম। দেখুন এখানে কোনো জায়গায় 86 নেই, কোনো জায়গায় 86 নেই, 86 সংশ্লিষ্ট ইউনিট সোল্ড হয়েছে এমন কোনো ডাটা সে আমার সামনে উপস্থাপন করে নাই, ডাজ নট ইকুয়াল। তো আমি আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ড, আমি আবার এখানে ক্লিক করলাম নাম্বার ফিল্টার্স গ্রেটার দেন।
এটা আমি আবার বলতেছি, আমি এই যে ইউনিট সোল্ড এখানে ক্লিক করলাম, নাম্বার ফিল্টার্স আছে, এখানে এই যে গ্রেটার দেন এই অপশনটি রয়েছে, আমি গ্রেটার দেন এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করে তাকে বললাম যে 50 ইউনিটের উপরে যে সেলগুলো হয়েছে তুমি সেই সেলগুলোর ডাটাসেটগুলোই শুধু আমার সামনে উপস্থাপন করবে। আমি এখানে 50 লিখলাম, লিখে আমি ওকে দিলাম। দেখুন 50 ইউনিটের উপরে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলোর ডাটাসেটগুলোই শুধু আমার সামনে উপস্থাপন করছে। এটা হচ্ছে গ্রেটার দেন। আমি আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ডে ক্লিক করলাম, দেন নাম্বার ফিল্টার্স, এখানে কি আছে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল। আমি তাকে বললাম তুমি আমাকে 50 এবং 50-এর অধিক যে ইউনিট সোল্ড হয়েছে সেই সোল্ডের ডাটাসেটগুলো আমার সামনে উপস্থাপন করো। আমি ওকে দিলাম। দেখুন আমাকে 50 এবং 50-এর উপরে যে সেলগুলো হয়েছে সেই সেলসগুলো দেখাচ্ছে। দেখুন 50ও দেখাচ্ছে, গ্রেটার দেন অর ইকুয়াল, মানে সেই সেলসগুলোর ডাটাসেট আমার সামনে উপস্থাপন করছে। দেন আমি আবার এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ড দিলাম। দেন আমি তাকে বললাম লেস দেন। মানে লেস দেনের এখানে আমি তাকে বললাম 20 ইউনিটের নিচে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলো ডাটাসেট তুমি আমার সামনে উপস্থাপন করো। আমি ওকে দিলাম। দেখুন 20 ইউনিটের নিচে যে সেলগুলো হয়েছে সেই সেলসগুলো ডাটা সে আমার সামনে উপস্থাপন করছে। আমি আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ড দিলাম, নাম্বার ফিল্টার্স, লেস দেন অর ইকুয়াল টু। তুমি আমাকে 20 ইউনিট বা 20 ইউনিটের নিচে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলো তুমি আমার সামনে উপস্থাপন করো। আমি ওকে দিলাম। 20 এবং 20 ইউনিটের নিচে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলো ডাটা সে আমার সামনে এখন উপস্থাপন করছে। আমি ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ড দিলাম, নাম্বার ফিল্টার্স, দেন বিটুইন এখানে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আমি বললাম তুমি 40, দেন আমি এখানে অর দিলাম, ইজ লেস দেন অর ইকুয়াল টু 40 এবং 50 এর মধ্যে যে, মানে 40 এবং 50 অর 50 এর সেলসগুলো তুমি দেখাও। মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে দেখেন নাম্বার ফিল্টার্স বিটুইন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 40 অথবা 40-এর উপরে, অর ইজ লেস দেন অর ইকুয়াল টু 50 অথবা 50-এর নিচে এই সেলসগুলো তুমি আমাকে দেখাও। দেন আমি এখন এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ড দিলাম। আবার নাম্বার ফিল্টার্স এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে টপ 10, এটা অনেকের কাজে লাগে। হ্যাঁ, আমি এই যে ইউনিট সোল্ড আমি বললাম যে সকল, মানে তুমি আমাকে টপ 10 মানে টপ 10 যে সেলগুলো হয়েছে এক লটে সেই সেলগুলো দেখাও, টপ 10। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে নাম্বার ফিল্টার্সে ক্লিক করলাম, ক্লিক করে আমি আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে নাম্বার ফিল্টার্সে আসলাম, দেন টপ 10, মানে টপ 10 যে ইউনিটগুলো রয়েছে, যে ইউনিট সোল্ডগুলো হয়েছে সেই সেলগুলো তুমি আমাকে দেখাও। আমি ওকে দিলাম। দেখুন আমাকে টপ 10 ইউনিট সোল্ডগুলো দেখাচ্ছে। আমি এখন এটা একটু কপি করব। আমি কপি করলাম, কপি করে ধরুন আমি এটা এখানে পেস্ট করব। আমি এটা পেস্ট করলাম। হ্যাঁ, আমি এটা পেস্ট করলাম। দেন এখান থেকে এতটুকুন আমি এটা করলাম। দেখেন এখানে দেখেন সিরিয়াল করে নাই, 86, 84, 83, 88, 85, 80। তো আমি এখানে শর্ট করে নিতে পারি। জাস্ট আমি এখানকার যে কোনো একটি সেলে ক্লিক করলাম, ক্লিক করে মানে যে কোনো না, মানে যেহেতু ইউনিট সোল্ডের উপর ভিত্তি করে আমি টপ 10 নির্ধারণ করেছি। তো এই কলামের এই জায়গার এই কলামের যে কোনো একটি নাম্বারের উপর আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি মাউসে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমি শর্টে গিয়ে বললাম শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তুমি বড় থেকে ছোট করে দেখাও, বড় থেকে ছোট এইভাবে ক্রমান্বয়ে দেখাও। দেখেন প্রথমে 88 ইউনিট সোল্ড দেখাচ্ছে, তারপরে 86, তারপরে 85, 84, 83, 80, 78, 77, 75, 73, এভাবে আমরা টপ 10 সেলস বা টপ 10 ইউনিট সোল্ড আমরা বের করে নিতে পারি। আমি এখানেও কিন্তু যদি আপনি ক্লিক করেন, এখানেও কিন্তু শর্টের অপশন রয়েছে, কিন্তু আমি এখানে শর্ট করতে চাচ্ছি না, কারণ এখানে শর্ট করলে হয়তো মানে ডাটা সেট একটু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কি করলাম, আমি অন্য জায়গায় নিয়ে তারপর কাঙ্ক্ষিত ডাটা সেটের উপর ক্লিক করে কাঙ্ক্ষিত যে কলাম আছে
ওই কলাম মানে ইউনিট সোল্ডের উপরে তো টপ 10 করা হয়েছে, ওখানে ক্লিক করে তারপরে আমি এটা সর্ট করেছি। ধরেন এখন আমি আবার এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ড এখানে ক্লিক করলাম। ধরেন আবার নাম্বার ফিল্টার্সে গেলাম, টপ 10। ধরেন আপনার সুপারভাইজার বলল, তুমি আমাকে টপ 5 ইউনিটস যে সেলগুলো হয়েছে সেই সেলগুলোর ডাটা সেট, সেই ইউনিট সোল্ডগুলোর ডাটা সেট তুমি আমার সামনে উপস্থাপন করো, টপ 5। দেন আমি ওকে দিলাম। দেখুন টপ 5 যে সেলগুলো হয়েছে সেই সেলগুলোর ডাটা সেট আমার সামনে উপস্থাপন করছে। আমি এখন এটা কপি করলাম, কপি করে ধরেন আমি এটা এখানে পেস্ট করে দিব। আমি এটা পেস্ট করলাম, আমি এটা পেস্ট করলাম। দেন আমি ধরেন এখানে এসে এই যে আমি ইউনিট সোল্ডের উপর ভিত্তি করে করেছি, আমি এটা এখানে সর্ট করলাম। হ্যাঁ, আমি এই যে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, টপ যে সেল হয়েছে 88, তারপরে 86, 85, 84, 83, এভাবে আমি এটা আপনাদেরকে দেখালাম। দেন আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিয়ার ফিল্টার ফ্রম ইউনিট সোল্ড এখানে ক্লিক করলাম। দেন দেখুন আর কি অপশন রয়েছে। নাম্বার ফিল্টার্সে আমি ক্লিক করলাম। দেন আপনি ইচ্ছে করলে অ্যাবভ অ্যাভারেজ দেখতে পারেন। আবার আমি ক্লিয়ার ফিল্টার করলাম। আপনি ইচ্ছে করলে নাম্বার ফিল্টার্সে ক্লিক করে এখানে বিলো অ্যাভারেজ দেখতে পারেন। আমি এটা এভাবেও দেখতে পারেন। আমি এটাও আপনাদেরকে দেখালাম। এখন আপনি যদি এই পুরো ডাটা সেটটি থেকে আপনি যদি ফিল্টার অপশনটি তুলে দিতে চান, জাস্ট এখানে ক্লিক করলেই পুরো ডাটা সেটটি থেকে ফিল্টার চলে যাবে। ধরুন আপনার কাছে এই ডাটা সেটটি রয়েছে, হঠাৎ আপনার সুপারভাইজার আপনার কাছে এসে বলল যে তোমাকে আমি কিছু প্রোডাক্ট বলবো, তুমি এই প্রোডাক্টগুলো এখন কালার করবে, কালার করে এই প্রোডাক্টের ডাটা সেট, এই কালারকৃত ডাটা সেটগুলো আমার সামনে নিয়ে আসবে বা আমাকে দিবে। হ্যাঁ, তো আমি কি করব এখন? ধরেন আমি একটা কালার সিলেক্ট করলাম, এটা। হ্যাঁ, ধরেন আমি এটা মুছে দিচ্ছি। ধরেন আমি এখন একটা কালার সিলেক্ট করলাম ধরেন। হ্যাঁ, আচ্ছা, ধরেন সে আমাকে বলল, যে কালারগুলো বলল তুমি এই এই ধরেন আমি আবার এটা হয়েছে, তুমি হ্যাঁ, তুমি ধরেন হ্যাঁ, কালার তো তুমি আমাকে এই ডাটা দেখাবে, এই ডাটাটি পিন করে দিবে। তুমি আমাকে এই সেলসের ডাটা পিন করে দিবে। তুমি আমাকে এই সেলসের ডাটাটি 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 পিন করে দিবে। বলে আমার সুপারভাইজার চলে গেল। দেখেন এখন আমি এগুলো এখন কিভাবে পিন করব? পিনগুলোতে মানে শুধু এই কালারকৃত ডাটা সেটটি তুমি আমাকে পিন করে দিবে। এটা আমি এখন কিভাবে করব? তার অপশন কিন্তু এই ফিল্টারের মধ্যে রয়েছে। কারণ এখন আমি যদি শুধু কালারকৃত ডাটা সেটটি চাচ্ছি, এর বাইরে সে ডাটা সেট পিন করে দিতে চাচ্ছে না। তো আমি এই কালারকৃত ডাটা সেটটি কিভাবে আমার সুপারভাইজারকে দিব? সুপারভাইজারকে কালার করেই তো চলে গেছে। তখন আমি এটা ফিল্টারের মাধ্যমে খুব সহজেই করে দিতে পারি। সেটা কিভাবে? আমি ডাটা সেটটির ভিতরে গিয়ে যেকোনো একটি সেলে ক্লিক করলাম, ক্লিক করে ডাটা ট্যাবে ক্লিক করলাম, দেন আমি ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টার ক্লিক করার পর দেখুন আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখুন ফিল্টার বাই কালার সে দেখতে পেয়েছে এবং কালারও নির্বাচিত করে ফেলেছে। দেখছে এই কলামে সবুজ চিহ্নিত বিভিন্ন সেলের মধ্যে কালার আছে, সেই কালার সে অটোমেটিকভাবে নিয়ে আসছে। যদি আমি এখানে ক্লিক করি, দেখুন ওই যে সেলগুলোতে আমার সুপারভাইজার গ্রিন কালার দিতে বলেছে, মানে কালারকৃত ডাটা উপস্থাপন করতে বলেছে, সেই ডাটাগুলোই সে এখন এখানে নিয়ে এসেছে। এটা হচ্ছে ফিল্টার বাই কালার। এখন আমি কি করব? এটা আমি কপি করে ধরেন আমি এটা পেস্ট করলাম। এখন এই ডাটা সেটটি আমি আমার সুপারভাইজারের কাছে উপস্থাপন করতে পারি। এবং এখন আমি আমার সুপারভাইজারের কাছে এই ডাটা সেটটি উপস্থাপন করতে পারি। মানে আপনি কালারকৃত যে সেলগুলো রয়েছে সেটাও আপনি ফিল্টার করতে পারেন। তো আমি এখন এটা এখান থেকে সিলেক্ট করে এই কালারগুলো আমি তুলে দেই। আমি এখানে নো ফিল দিলাম, কালারগুলো আমি তুলে দিয়েছি। এখন এই সম্পূর্ণ ডাটা সেটটি থেকে যদি আমি ফিল্টার তুলে দিতে চাই, আমি জাস্ট ডাটা ট্যাবে ক্লিক করে ফিল্টার বাটনটিতে ক্লিক করলে সম্পূর্ণ ডাটা সেটটি থেকে ফিল্টার চলে যাবে। তো এটা আমি আপনাদেরকে এখন এই যে ফিল্টার সংশ্লিষ্ট
যাবতীয় খুঁটিনাটি কিন্তু আমি একটি একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমি আপনাদেরকে কি দেখাবো? এখন আমি আপনাদেরকে অ্যাডভান্সড ফিল্টার সংশ্লিষ্ট যাবতীয় খুঁটিনাটি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, আমি যখন নরমাল যে এই যে ফিল্টারটি রয়েছে, এই ফিল্টারের মাধ্যমে যখন আমি ফিল্টার করেছি, তখন আমার যে মানে মানে আমার যে ডাটা সেটটি রয়েছে, সেই ডাটা সেটটির মধ্যেই সে ফিল্টারকৃত মানে সে ডাটা সেটটির জায়গাতেই সে ফিল্টারকৃত ডাটা উপস্থাপন করেছে। কিন্তু আমি চাচ্ছি না। আমি চাচ্ছি কি, এটা হচ্ছে আমার মানে মানে অ্যাকচুয়াল ডাটা সেট। ধরেন তুমি এই ডাটা সেটটি থেকে আমার যে কাঙ্ক্ষিত ইনফরমেশন, সেই ডাটা সেটটি তুমি অন্য জায়গায় নিয়ে আসবে। তো এর মাধ্যমে কি হবে, আমার যে অ্যাকচুয়াল ডাটা সেট, সে অ্যাকচুয়াল ডাটার মতো থাকবে, কিন্তু তুমি শুধুমাত্র ওই অ্যাকচুয়াল ডাটা সেটটি থেকে আমার কাঙ্ক্ষিত ডাটা সেটটি অন্য জায়গায় নিয়ে আসবে। এর মাধ্যমে যেটা হবে, আমার অ্যাকচুয়াল ডাটা সেটের মধ্যে থাকবে এবং আমার কাঙ্ক্ষিত ডাটা সেটটিও আমি অন্য জায়গায় দেখতে পেলাম। এটা হচ্ছে সুবিধা। তো সেটা কিভাবে? দেখুন, তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? দেখুন, আমি যদি এই অ্যাডভান্সড এখানে যদি ক্লিক করি, সে আমাকে বলতেছে তোমার জন্য এই অ্যাডভান্স ফিল্টারের জন্য তোমাকে ৩ টি কাজ করতে হবে। সেটা হচ্ছে লিস্ট রেঞ্জ, মানে তোমাকে সোর্স ডাটা দেখাইতে হবে। কোন ডাটার উপর ভিত্তি করে তুমি কাজ করতে চাচ্ছ। দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ দেখাইতে হবে, মানে কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে তুমি ফিল্টার করতে চাচ্ছ। দেন কপি টু অ্যানাদার লোকেশন, কোথায় তুমি ওই কাঙ্ক্ষিত ডাটা সেটটি পেস্ট করতে চাচ্ছ। এটাই। তো আমি কি করলাম, আমি যে ডাটা সেটটির উপর ভিত্তি করে আমি কাজ করতে চাচ্ছি, সেই ডাটা সেটটির ভিতরে আমি আমার মাউসের কার্সরটি নিয়ে গেলাম। নিয়ে এখন দেখেন, এটাও এখনো কিন্তু আমার ওখানে যে ৩ টা অপশন দেখেছি, একটা হচ্ছে ক্রাইটেরিয়া। প্রথমে আমাকে ক্রাইটেরিয়া বলতে হবে। ক্রাইটেরিয়া কি? আমি আগে ক্রাইটেরিয়াটা সেট করে নেই। ক্রাইটেরিয়া হচ্ছে, তুমি আমাকে শুধুমাত্র বয়েজ জিন্সের সেলসের ডাটা দেখাবে। ধরেন আমার সুপারভাইজার বলল, তুমি আমাকে শুধুমাত্র বয়েজ জিন্সের সেলসের ডাটা দেখাবে। তো তার জন্য আমাকে ওই যে দেখুন অ্যাডভান্স ফিল্টারের যে অপশনটি রয়েছে, সেখানে তো আমাকে তাকে ক্রাইটেরিয়া দেখাতে হবে। কিসের ভিত্তিতে আমি ফিল্টার করব? আমি বললাম প্রোডাক্ট নেমে আমি সরাসরি এখান থেকে কপি করে নিয়ে যাব, তাহলে ভুল হবে না। কপি করে আমি ক্রাইটেরিয়া তাকে দেখাবো। আমি বললাম প্রোডাক্ট নেমে আমি পেস্ট করলাম। প্রোডাক্ট নেমের মধ্যে যে বয়েজ জিন্স রয়েছে, সেই সংশ্লিষ্ট যে সেলসগুলো রয়েছে, প্রোডাক্ট নেমের মধ্যে যে বয়েজ জিন্স রয়েছে, মানে বয়েজ জিন্স সংশ্লিষ্ট মানে বয়েজ জিন্স আইটেমের যে সেলসগুলো রয়েছে, তুমি শুধু আমাকে সেই সেলসের ডাটাগুলো নিয়ে এসে অন্য জায়গায় পেস্ট করে দিবে। মানে তাহলে আমি ক্রাইটেরিয়া ঠিক করলাম, মানে হেডিং হচ্ছে প্রোডাক্ট নেম, ওই হেডারের মধ্যে যে বয়েজ জিন্সের যে সেলসের ডাটা রয়েছে, সেই ডাটাগুলো তুমি আমার সামনে উপস্থাপন করবে। তো এর জন্য আমি ক্রাইটেরিয়া নির্ধারণ করলাম, প্রোডাক্ট নেম, এবং প্রোডাক্ট নেম হচ্ছে হেডার, ওই কলামের হেডিং, এবং কিসের ভিত্তিতে ফিল্টার করবে? বয়েজ জিন্সের ডাটা সেট। মানে প্রোডাক্ট নেমের মাধ্যমে সে বুঝবে আমার মানে মানে এই কলামে কাজ করতে হবে, এই হেডারের আন্ডারে কাজ করতে হবে, এবং এর মধ্যে কিসে বয়েজ জিন্সের ডাটা সেট তাকে উপস্থাপন করতে হবে। তাহলে আপনারা যদি সরাসরি কপি করে এভাবে ক্রাইটেরিয়া সেট করে দেন, তাহলে তো আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি সরাসরি কপি করে এভাবে ক্রাইটেরিয়া সেট করে দিয়েছি। তো আমি এখন কি করব? ডাটা সেটটিতে যাব। যে ডাটা সেটটির উপর ভিত্তি করে আমি কাজ করতে চাচ্ছি, সেই ডাটা সেটটিতে আমি যাব। সেই ডাটা সেটটির ভিতরে আমি আমার মাউসের কার্সরটি নিয়ে আসলাম। এসে ডাটা সেটটির ভিতরে যেকোনো একটি সেলের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিসের শরণাপন্ন হব? ডাটা ট্যাবের শরণাপন্ন হব। আমি ডাটা ট্যাবের শরণাপন্ন হলাম। দেন আমি এখন কিসের শরণাপন্ন হব? দেখুন, আমি এখানে এখন অ্যাডভান্স ফিল্টার করব। কি করব? অ্যাডভান্স ফিল্টার করব। আমি অ্যাডভান্স ফিল্টারে এখন ক্লিক করব। আমি অ্যাডভান্সড ফিল্টারে ক্লিক করলাম। যেহেতু আমি ডাটা সেটটির ভিতরে যেকোনো একটি সেলের উপর ক্লিক করে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করেছি, সে কি করেছে? এই যে লিস্ট রেঞ্জে আমার সম্পূর্ণ, এই যে দেখুন, আমার সম্পূর্ণ ডাটা সেটটি সে নির্বাচিত করে ফেলেছে। যদি কোনো কারণে আপনি যদি দেখেন আপনার সম্পূর্ণ ডাটা সেটটি
বা আপনি যে ডাটা সেটটির উপর ভিত্তি করে কাজ করতে চাচ্ছেন যদি সে নির্বাচিত না করে, তখন কি করবেন? জাস্ট এটা জাস্ট মুছে, মুছে এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ডাটা সেটটি আপনি দেখিয়ে দিবেন যে ডাটা সেটটির উপর ভিত্তি করে আপনি কাজ করতে চাচ্ছেন। আমি আমার কাঙ্ক্ষিত ডাটা সেটটি দেখিয়ে দিচ্ছি। আমি আমার কাঙ্ক্ষিত ডাটা সেটটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডাটা সেট। আমি দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে আমি এন্টার দিলাম। দ্বিতীয়ত এখন আপনাকে কি করতে হবে? এখন আপনাকে ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে হবে। মানে কিভাবে সে ফিল্টার করবে বা খুঁজবে। তো আমি বললাম, তুমি এই প্রোডাক্ট নেম যে কলাম রয়েছে, সেই কলামে মধ্যে যে বয়েজ জিন্সের যে সেলসের ডাটা রয়েছে, সে সেলসের ডাটা তুমি উপস্থাপন করবে। তখন সে আমাকে বলল, তুমি আমাকে ক্রাইটেরিয়া রেঞ্জটা মানে ক্রাইটেরিয়াটা আমাকে দেখিয়ে দাও। তো আমি এটা তো আগে করেছি। তো আমি জাস্ট এই যে এখানে ক্লিক করব, মানে এই চিহ্নটিতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করে আমি বললাম, "এ হচ্ছে ক্রাইটেরিয়া।" আমি দেখিয়ে দিলাম। দেন আমি এন্টার দিলাম। দেন ম্যাজিকটা হচ্ছে এখানে দেখেন, আমি কিন্তু এখন আমার যে ফিল্টারকৃত ডাটা আমি আমার মানে অ্যাকচুয়াল যে ডাটা সেটটি রয়েছে সেখানে আমি 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 উপস্থাপন করব না। আমি এটা অন্য জায়গায় উপস্থাপন করব। এজন্যে আমি ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস না দিয়ে আমি বললাম কপি টু অ্যানাদার লোকেশন। এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে বলল কপি টু, মানে কোথায় পেস্ট করব। আমি এখানে ক্লিক করে আমি বললাম এই জায়গাটি দেখিয়ে দিলাম। দিয়ে আমি এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি ওকে দিলাম। দেখুন ম্যাজিক! ওখানকার থেকে ডাটা সেট সে এখানে ওখানকার থেকে যে বয়েজ জিন্সের যে ডাটা সেটটি ছিল, সেই ডাটা সেটটি সে এখানে নিয়ে এসেছে। মানে এই অ্যাকচুয়াল ডাটা সেটের মতোই রয়েছে। কিন্তু জাস্ট সে মানে ওই ফিল্টারকৃত যে ডাটা সেটটি রয়েছে, সেই মানে ফিল্টারকৃত বয়েজ জিন্স মানে ক্রাইটেরিয়া অনুযায়ী বয়েজ জিন্সের যে ডাটা সেটটি রয়েছে, সেই ডাটা সেটটি সে আমাকে অন্য একটা জায়গায় সুন্দরভাবে উপস্থাপন করছে। এটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টারের ম্যাজিক। দেখেন, আমি এই যে এখানে কিন্তু আমি আরো ক্রাইটেরিয়া যুক্ত করতে পারি। আমি তাকে বলতে পারি, এই যে প্রোডাক্ট নেম বয়েজ জিন্সে তুমি আমাকে ডাটা দেখিয়েছো এবং তুমি আমাকে কি করো? এর মধ্যে এই বয়েজ জিন্স ডাটা দেখিয়েছো। এর মধ্যে তুমি আমাকে আসিফ মাহমুদের না, এর মধ্যে তুমি আমাকে এর মধ্যে বয়েজ জিন্স এর মধ্যে তুমি আমাকে আসিফ মাহমুদের যে সেলস হয়েছে সেই সেলসগুলো শুধু দেখাবে। মানে বয়েজ জিন্সের মধ্যে আসিফ মাহমুদের যে সেলসগুলো হয়েছে সেই সেলসগুলো তুমি আমাকে দেখাবে। তাহলে আমি কি করলাম, আরেকটা ক্রাইটেরিয়া যুক্ত করতে চাচ্ছি। আমি কপি করলাম। এটা এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া সেলস পারসন আমি তাকে বললাম এই যে আসিফ মাহমুদ। হ্যাঁ? মানে বয়েজ জিন্সের মধ্যে আসিফ মাহমুদ যে সেলস করেছে সেই সেলসের ডাটা সেটগুলো তুমি আমার সামনে উপস্থাপন করো। আমি কি করলাম, ডাটা সেটটির ভিতরে গিয়ে যেকোনো একটি সেলের উপর ক্লিক করলাম। ক্লিক করে ডাটা সেটটির ভিতরে গিয়ে যেকোনো একটি সেলের উপর ক্লিক করলাম। ক্লিক করে ডাটা ট্যাবে গেলাম। ডাটা ট্যাবে গিয়ে অ্যাডভান্সডে ক্লিক করলাম। সাথে, সাথে সে আমার কাঙ্ক্ষিত ডাটা সে মানে আমার যে ডাটা সেটটির উপর ভিত্তি করে আমি কাজ করতে চাচ্ছি, সেই ডাটা সেটটির ডাটাগুলো সে তার রেঞ্জের মধ্যে নিয়ে আসছে। এটা হচ্ছে লিস্ট রেঞ্জ। দেন আমাকে কি করতে হবে? দেন আমাকে ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে হবে। এই ক্রাইটেরিয়া এটা হচ্ছে আগের ক্রাইটেরিয়া। আমি এটা মুছে আমি জাস্ট এই যে এখানে ক্লিক করলাম, মানে এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করে আমি তাকে এই পুরো ক্রাইটেরিয়াটি দেখিয়ে দিলাম। দিয়ে আমি এন্টার দিলাম। দেন আমি কপি টু অ্যানাদার লোকেশন করব। কপি টু অ্যানাদার লোকেশন এখানে ক্লিক করলাম। দেন আমি তাকে একটা এখন প্লেস দেখিয়ে দিব। আমি বললাম, "তুমি এটা এখানে এনে পেস্ট করবে।" আমি প্লেস দেখিয়ে দিলাম। দেন আমি এটা এন্টার দিলাম। দেন আমি ওকে দিলাম। দেখুন ম্যাজিক! দেখুন ম্যাজিক! শুধু আমাকে সে এখন আসিফ মাহমুদের সেলসের ডাটা দিচ্ছে। শুধু আমাকে সে আসিফ মাহমুদের সেলসের ডাটা দিচ্ছে। ম্যাজিক না? এখন ধরেন আমি এই ধরেন আমি আ ধরেন আমি আ আসিফ মাহমুদের সেলসের ডাটা দিচ্ছি। ধরেন আমি এটা এটার বদলে আমি এখন ধরেন দিতে চাচ্ছি, তুমি তুমি আমাকে ধরেন এটা আমি ক্রাইটেরিয়াটা মুছে দিলাম।
তো আমি আরেকটা ক্রাইটেরিয়া নির্ধারণ করলাম। শুধুমাত্র তুমি আমাকে তুমি আমাকে শুধুমাত্র ওই সকল সেলসের ডাটা দিবে যে সকল যে সকল সেলস মানে ইউনিট সোল্ড ৬০ এর অধিক। তাহলে আমি কি করলাম, এই যে ইউনিট সোল্ড এটা কপি করলাম, কপি করে এটা এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি বললাম তুমি আমাকে বর্ডার দিলাম, তুমি আমাকে ওই সকল সেলসের ডাটা দিবে যে সকল সেলস যে সকল ডাটার ইউনিট সোল্ড ৬০ এর অধিক হয়েছে। আমি বললাম ইউনিট সোল্ড গ্রেটার দেন 60 এটা আমার ক্রাইটেরিয়া নির্ধারণ করলাম। তো এটা পরে আমি কি করলাম, ডাটা সেটটির ভিতরে যে কোনো একটি সেলের উপর ক্লিক করলাম, ক্লিক করে ডাটা ট্যাবে ক্লিক করে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করলাম। আমার ডাটা সেট মানে লিস্ট অফ রেঞ্জ ডাটা সেটটি নির্বাচিত সে করে ফেলছে। এবং ক্রাইটেরিয়া রেঞ্জে গিয়ে আমি কি করলাম, ক্রাইটেরিয়া রেঞ্জে গিয়ে আমি এই যে তাকে ক্রাইটেরিয়া দেখে দিলাম, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। দেন আমি এন্টার দিলাম, দেন আমি বললাম কপি টু অ্যানাদার লোকেশন, কোথায় তুমি কপি করবে আমি এখন সেই জায়গাটি দেখিয়ে দিব। আমি বললাম তুমি এখানে কপি করবে, মানে এখানে পেস্ট করবে। আমি দেন ওকে দিলাম। দেখুন ম্যাজিক, দেখুন ম্যাজিক, দেখুন আমাকে শুধুমাত্র 60-র উপরে যে ইউনিট সোল্ড হয়েছে সেই সেলসের ডাটা সেটটি আমাকে শুধুমাত্র দেখাচ্ছে, সেই সেলসের ডাটা সেটটি শুধু আমাকে দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা জিনিস দেখাবো। সেটা কি? সেটা হচ্ছে ধরুন এখানে কি আছে, এখানে ধরেন এখানে বিভিন্ন প্রোডাক্টের আইটেম রয়েছে না? তো আমি স্পেসিফিক্যালি বলতে পারছি না যে আসলে এই প্রতিষ্ঠানে কি প্রোডাক্টের আইটেম সেলস হয়। কারণ সবগুলো প্রোডাক্টের আইটেমস এখানে মাল্টিপল টাইম এসেছে। তাহলে আমি যদি এটা ইউনিক কোড করতে পারি, মানে ইউনিক নামগুলো করতে পারি, তাহলে আমি অ্যাকচুয়ালি জানতে পারবো যে আসলে কোন প্রোডাক্ট এই প্রতিষ্ঠানে সেল হয়। সেই অপশনও এই ফিল্টারের মধ্যে রয়েছে। আমি কি করলাম, ডাটা সেটটির ভিতরে গিয়ে যে কোনো একটি সেলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডাটা ট্যাবে শরণাপন্ন হলাম, আমি ডাটা ট্যাবের ক্লিক করলাম। ক্লিক করার পর আমি অ্যাডভান্স ফিল্টার বলে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন এখন আমি এই যে লিস্ট রেঞ্জে আমি দেখাবো প্রোডাক্ট নেম। লিস্ট রেঞ্জে আমি শুধু এখন প্রোডাক্ট নেম দেখাবো, মানে এই প্রোডাক্ট নেম দেখাবো। লিস্ট রেঞ্জে আমি শুধু প্রোডাক্ট নেম দেখাবো। লিস্ট রেঞ্জে আমি শুধু প্রোডাক্ট নেম দেখাবো, প্রোডাক্টের নামগুলো দেখাবো। লিস্ট রেঞ্জে আমি শুধু প্রোডাক্টের নামগুলো দেখাবো। এটা হচ্ছে প্রোডাক্ট নেম। দিলে আমি এন্টার দিলাম। এখানে যে ক্রাইটেরিয়া যে রেঞ্জ আছে, ক্রাইটেরিয়া রেঞ্জে আমি কিছু দিব না। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার ইউনিক রেকর্ডস অনলি। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার ইউনিক রেকর্ডস অনলি। তুমি শুধু আমাকে ইউনিক রেকর্ডসগুলো দেখাবে ওই প্রোডাক্ট নেমের মধ্যে। দেন আমি এই যে কপি টু অ্যানাদার লোকেশন এখানে ক্লিক করে আমি এখন কোথায় এটা পেস্ট করব সেই জায়গাটি আমি তাকে দেখিয়ে দিব। আমি বললাম তুমি এই ইউনিক কোডের যে ইয়াটা তুমি এটা এখানে পেস্ট করো। দেন আমি এন্টার দিলাম, দেন আমি ওকে দিলাম। দেখুন ম্যাজিক, সে আমাকে বলছে এই যে প্রোডাক্ট নেম যে লিস্টগুলো রয়েছে সেখানে বেবি টি শার্ট, বেবি হুডিস, বেবি জ্যাকেটস, জ্যাকেটস, ম্যানস জিন্স, ম্যানস হুডিস, বয়েজ টি শার্ট, বয়েজ হুডিস, বয়েজ জ্যাকেটস এবং বয়েজ জিন্স, হ্যাঁ, এগুলো সেলস হয়ে থাকে। তাহলে এভাবে আমরা এই অ্যাডভান্স ফিল্টারের ইউনিক রেকর্ডস অনলি মাধ্যমে আমরা শুধু ইউনিক আইটেম মানে কোনো এই কলাম থেকে শুধুমাত্র মানে ওই আইটেমসগুলোই মানে কোন আইটেমস ইন্ডিভিজুয়ালভাবে আমরা লিস্টগুলো আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, ইউনিক রেকর্ডস অনলি এর মাধ্যমে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটি কাজ দেখাবো। সেটা হচ্ছে দেখেন ধরেন এটা আমি এখন মুছে দিলাম, ধরেন আমি একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করলাম। আমি বললাম প্রোডাক্ট নেম, তুমি আমাকে প্রোডাক্ট নেম হচ্ছে ক্রাইটেরিয়া, প্রোডাক্ট নেম মানে এই হেডারের মধ্যে তুমি আমাকে শুধুমাত্র তুমি আমাকে শুধুমাত্র
মেন্স জ্যাকেটের সেলসের ডাটা দিবে। তুমি আমাকে শুধুমাত্র মেন্স জ্যাকেটের সেলসের ডাটা দিবে। এখন আমি কি করতে চাচ্ছি? এখন আমি চাচ্ছি কি, আমি এই সেম শিটে কো মানে কপি পেস্ট সেম শিটে এই ডাটা সেটটি পেস্ট না করে আমি সরাসরি আরেকটি শিটে এখান থেকে ডাটা সেটটি নিয়ে যেতে চাচ্ছি। মানে এটা অ্যাকচুয়াল শিট অ্যাকচুয়াল ডাটা সেট অ্যাকচুয়াল ভাবেই থাকবে, কিন্তু আমার কাঙ্ক্ষিত ইনফরমেশন আরেকটি শিটে চলে যাবে। সেটা কিভাবে? এখন ধরেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে মানে আ আ অ্যাক্টিভ সেল। তো আমি ধরেন এখন এখানে এই ডাটা সেটটির মানে এই শিটের যেকোনো একটি সেলের উপর ক্লিক করলে এটা হবে অ্যাক্টিভ শিট। এখানে ক্লিক করে আমি সরাসরি ডাটা ট্যাবে গেলাম। ডাটা ট্যাবে গেলাম। ডাটা ট্যাবে গিয়ে আমি এই অ্যাডভান্স ফিল্টার বলে যে অপশনটি রয়েছে, সে অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে বলল লিস্ট রেঞ্জ, মানে কোন ডাটা সেটের উপর ভিত্তি করে, মানে কোন ডাটা সিটের উপর ভিত্তি করে তুমি কাজ করতে চাচ্ছ বা ফিল্টার করতে চাচ্ছ, সেই লিস্ট রেঞ্জটি আমি এখন দেখিয়ে দিব। আমি বললাম এক্সাম্পলের এই যে ডাটা সেটটি রয়েছে, এই ডাটা সেটটির উপর ভিত্তি করে আমি কাজ করতে চাচ্ছি। এই ডাটা সেটটির উপর ভিত্তি করে, এটা হচ্ছে লিস্ট রেঞ্জ, এই ডাটা সেটটির উপর ভিত্তি করে আমি কাজ করতে চাচ্ছি। আমি সিলেক্ট করে এন্টার দিলাম। দেন হচ্ছে বলল এই ডাটা সেটের মধ্যে তুমি কি ডাটা সেট ফিল্টার করতে চাচ্ছ, কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ফিল্টার করে ওই ফিল্টারের ডাটাটি তুমি উপস্থাপন করতে চাচ্ছ, যেটা তোমার কাঙ্ক্ষিত ডাটা। তো আমি ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমি আগে ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। সেই ক্রাইটেরিয়া কি? তুমি আমাকে শুধুমাত্র তুমি আমাকে শুধুমাত্র তুমি আমাকে শুধুমাত্র তুমি আমাকে শুধুমাত্র মেন্স জ্যাকেটের সেলসের ডাটা দিবে। তো আমি এটা এখান থেকে এতটুকুন সিলেক্ট করলাম, মানে ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিলাম। দেন আমি এন্টার দিলাম। দেন আমি এখন কি করব? কপি টু অ্যানাদার লোকেশন এখানে ক্লিক করব। কোথায় ক্লিক করব? কপি টু অ্যানাদার লোকেশন এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ম্যাজিক! আমি জাস্ট এই যে কপি টু অ্যানাদার এখানে ক্লিক করে আমি জাস্ট এই যে অন্য একটি শিটে এসে জাস্ট আমি দেখে দিলাম, তুমি এখানে পেস্ট করো। দেন আমি এন্টার দিলাম। দেন আমি ওকে দিলাম। দেখুন ম্যাজিক! ওখান থেকে ওখান থেকে মানে ওই অ্যাকচুয়াল ডাটা সেটটি থেকে সে ম্যাচ জ্যাকের সংশ্লিষ্ট যে সেলগুলো হয়েছে, সেই সেলগুলোর ডাটা সেট সে আমার সামনে উপস্থাপন করছে। আমি আরেকটি উদাহরণ দিলে আপনাদের এটা আরো ক্লিয়ার হবে। ধরেন আমি বললাম যে মেন্স জ্যাকেটস, ঠিক আছে, তুমি মেন্স জ্যাকেটসের ডাটা এবং মেন্স জ্যাকেটের মধ্যে মাহবুব মোর্শেদের যে সেলস হয়েছে, তুমি সেই সেলসের ডাটা আমার সামনে উপস্থাপন করো। মাহবুব মোর্শেদ, আমি এটা দিলাম মাহবুব মোর্শেদ। এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া ধরেন, হ্যাঁ? নির্ধারণ করে গেলেন। এখন এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ শিট। তো এখানে এই অ্যাক্টিভ শিটের এই শিটের যেকোনো একটি সেলের উপর ক্লিক করে যদি আপনি অ্যাডভান্সে ক্লিক করেন, সে এই শিটটিকে অ্যাক্টিভ শিট হিসাবে বিবেচনা করবে। তো এর জন্য ১ম এ আমি কি করলাম? ১ম এ এই শিটের যেকোনো একটি সেলের উপর ক্লিক করলাম। মানে আমি বললাম এটা হচ্ছে অ্যাক্টিভ শিট। মানে এখানে আমি ডাটা সেট আনতে চাচ্ছি। দেন আমি ডাটা ট্যাবে ক্লিক করে এই অ্যাডভান্স ফিল্টার এখানে ক্লিক করব। ক্লিক করে আমার ১ম কাজ কি? ১ম কাজ হচ্ছে লিস্ট রেঞ্জ, মানে যে ডাটা সেটটির উপর ভিত্তি করে আমি ফিল্টার করতে চাচ্ছি, সেই ডাটা সেটটি আমি দেখিয়ে দিব। আমি সেই ডাটা সেটটি আমি দেখিয়ে দিলাম। সেই ডাটা সেটটি আমি দেখিয়ে দিলাম। দিয়ে আমি এন্টার দিলাম। দেন আমাকে বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমি এই যে বললাম, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এই যে আমি বললাম এই যে এটা। ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এই যে মানি মেন্স জ্যাকেটের মধ্যে মাহবুব মোর্শেদ যে সেল করেছে, সেই সেলসের ডাটা তুমি আমাকে দাও। আমি ক্রাইটেরিয়া রেঞ্জ দেখিয়ে দিলাম। দেন আমি এন্টার দিলাম। দেন আমি বললাম কপি টু অ্যানাদার লোকেশন। দেন আমি এটা মুছে দিয়ে আমি বললাম তুমি এটা এখানে পেস্ট করো। ওখান থেকে ডাটা এনে এখানে পেস্ট করো। আমি এন্টার দিলাম। দেন আমি ওকে দিলাম। দেখুন ম্যাজিক! দেখুন মেন্স ওই মেন্স জ্যাকেটের মধ্যে মাহবুব মোর্শেদের যে সেলগুলো হয়েছে, সেই সেলসের ডাটা সেট আমাকে দেখাচ্ছে। সেই সেলসের
ডাটা সেট আমাকে দেখাচ্ছে। এখন এখন ধরেন এখন ধরেন আমি ধরেন এখন ধরেন আমি আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাতে চাচ্ছি। ধরেন এখানে এখানে যে ইউনিট সোল্ড হয়েছে, এখানে যে এই আ আমি আমি ধরেন আমার মানে আ মানে আ ধরেন এই যে ডাটা সেটটি রয়েছে, ধরেন এই যে ডাটা সেটটি রয়েছে, এই ডাটা সেটটির মধ্যে ধরেন আমি একটা এক্সাম্পল দেই। ধরেন আমি এটা মুছে দিলাম। মুছে দিয়ে আমি এটা ক্রস করে দিলাম। ধরেন আমি বললাম প্রোডাক্ট নেমের মধ্যে তুমি আমাকে শুধুমাত্র তুমি আমাকে এখন বয়েজ জিন্সের সেলসের ডাটা দিবে। আমি কপি দিলাম, কপি করলাম, কপি করে এখানে বয়েজ জিন্স দিয়ে দিলাম। তুমি আমাকে শুধুমাত্র বয়েজ জিন্সের সেলসের ডাটা দিবে। কিন্তু এখন তুমি আমাকে এখান থেকে যখন ডাটা সেটটি নাও, ডাটা সেটটি নিলে তো তুমি এখানে যে হেডার আছে, প্রত্যেকটা হেডারেরই ডাটা তুমি এখানে নিয়ে আসো। আমি প্রত্যেকটা হেডারের ডাটা সেট চাচ্ছি না। কনফিডেন্সিয়াল কারণে আমি আমি কনফিডেন্সিয়াল কারণে আমি সেলস প্রাইস কত, মানে বয়েজ জিন্সের সেলস প্রাইস কত সেটা আমি দেখাতে চাচ্ছি না। কিন্তু আমি যদি ডাটা নিয়ে যাই, ডাটা নিয়ে গেলে সে তো আমার মানে মানে ওই হেডার মানে ওই অ্যাকচুয়াল ডাটা সেটের যতগুলো হেডার আসছে, প্রত্যেকটা হেডারের ওই ক্রাইটেরিয়া অনুযায়ী সে ডাটা সেটটি নিয়ে আসে। কিন্তু আমি তাকে এখন বলে দিব যে কনফিডেন্সিয়াল কারণে আমি আমি সেলস প্রাইস কত সেটা দেখাতে চাচ্ছি না। সেটাও কিন্তু অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে করা যায়। সেটা কিভাবে আমি একটু দেখাই। তো প্রথমে আমি কি করলাম, এই যে ডেট আছে, আমি বললাম আ তুমি আমাকে তুমি আমাকে মানি তুমি আমাকে ধরেন আমি এটা অন্য আরেকটা শিটে যাই। তুমি আমাকে ডেট ডেট দিবে, ডেটের ডাটা দিবে। তারপরে তুমি আমাকে সেলস পারসনকে সেই সেলস পারসনকে সেটা বলবে, হ্যাঁ? সেই ডাটা দিবে, হ্যাঁ? আ তুমি আমাকে আ প্রোডাক্ট কোড কি সেটারও ডাটা দিবে। প্রোডাক্ট কোড কি সেটারও ডাটা দিবে, আমি দিলাম, হ্যাঁ? তারপরে তুমি আমাকে আ প্রোডাক্ট নেম কি সেই ডাটা দিবে। প্রোডাক্ট নেম কি আ প্রোডাক্ট নেম কি সে ডাটা দিবে ওই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। তারপরে তুমি আমাকে সেলস প্রাইসটা দিবে না। সেলস প্রাইস এবং টোটাল সেলস দিবে না, শুধু ইউনিট সোল্ড দিবে, হ্যাঁ? শুধু ইউনিট সোল্ড দিবে। মানে এই ইউনিট সোল্ড এটা আমি দিলাম, হ্যাঁ? দেখেন ম্যাজিক, হ্যাঁ? ইউনিট সোল্ড দিবে। তাহলে আমি তাকে কি বললাম, তুমি আমাকে মানে তুমি ফিল্টার করবে, তুমি আমাকে শুধু বয়েজ জিন্সের জিন্সের সেলসের ডাটা সেট দিবে। কিন্তু এর মধ্যে তুমি আমাকে সেলস প্রাইস এবং টোটাল সেলস দিতে পারবে না। এটা আমি দেখাতে চাচ্ছি না, এটা কনফিডেন্সিয়াল। তো এইজন্যে আমি কি করছি, ওই যে হেডারের ডাটা সেট আমাকে দেখাবে ওই ক্যাটেগরির উপর ভিত্তি করে সেই হেডারগুলো আমি এখানে কপি পেস্ট করে নিয়ে আসছি। এখন আমি কি করব? এখন আমি এটা কি করব? এখন আমি দেখেন, এখন আমি যেহেতু আমি এখানে ডাটা সেটটি আনবো, মানে এই শিটে ডাটা আনবো। তো এই শিটের যেকোনো একটি সেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার মাধ্যমে এক্সেল বুঝতে পারছে এটা হচ্ছে অ্যাক্টিভ শিট। দেন আমি ডাটা ট্যাবে যাবো, ডাটা ট্যাবে গেলাম, গিয়ে অ্যাডভান্স ফিল্টারে শরণাপন্ন হলাম। মানে কার শরণাপন্ন হলাম? অ্যাডভান্স ফিল্টারে শরণাপন্ন হলাম। তো আমি অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করলাম। দেন প্রথমে আমাকে কি করতে হবে? লিস্ট রেঞ্জ, মানে যে ডাটা সেটটির উপর ভিত্তি করে আমি কাজ করতে চাচ্ছি সেই ডাটা সেটটি আমাকে প্রথমে নির্বাচিত করতে হবে। জাস্ট এই আইকনটিতে ক্লিক করে আমি সেই ডাটা সেটটি তাকে দেখিয়ে দিচ্ছি। সেই ডাটা সেটটি আমি 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 তাকে দেখিয়ে দিলাম। দিয়ে আমি এন্টার দিলাম। তো এটা হচ্ছে আমার ডাটা সেট। দেখেন ওই যে ডান্সিং ইয়া দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ডাটা সেট। এটা হচ্ছে দেখুন, এই যে এটা হচ্ছে আমার ডাটা সেট। তো আমি এটা বললাম এই ডাটা সেটটির উপর ভিত্তি করে তুমি কাজ করবে। সে বলল ঠিক আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ দেখাও।
আমি জাস্ট আবার এই যে আইকনটি আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কোথায় কোন 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 ট্যাবে রয়েছে বা কোন শিটে রয়েছে, এক্সাম্পল শিটে রয়েছে। তুমি এক্সাম্পল শিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ক্রাইটেরিয়া দেখিয়ে দিব। আমি বললাম প্রোডাক্ট নেম, এই হেডারের কলামে বয়েজ জিন্সের ডাটা তুমি খুঁজবে। তো আমি ক্রাইটেরিয়া দেখিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। দেন এটা কি মানে পেস্ট করবে কি অন্য একটি লোকেশনে। আমি বললাম কপি টু অ্যানাদার লোকেশন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কপি টু অ্যানাদার লোকেশন, এখানে এসেই হবে ম্যাজিক। আগে কি করতাম, আমি যে কোনো একটি সেল দেখিয়ে দিয়ে বলতাম এখানে পেস্ট করো। এবার আমি কি করব, যেহেতু আমি শুধু এই হেডারের ডাটা সেটই চাচ্ছি, ওই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি এই হেডারগুলা দেখিয়ে দিব। আমি এই কপি টুতে গিয়ে এই যে বাটনটি আছে এখানে ক্লিক করে আমি এই হেডারগুলো দেখিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। দেন দেখুন ম্যাজিক, আমি ওকে দিলাম। দেখুন আমাকে এখন শুধুমাত্র ডেট, মানে ওই বয়েজ জিন্স সংশ্লিষ্ট ডেট, সেলস পারসন, প্রোডাক্ট কোড এবং প্রোডাক্ট নেম এবং ইউনিট সোল্ডের ডাটা দেখাচ্ছে। আমাকে কিন্তু এখন মানে সেলস প্রাইস এবং টোটাল সেলসের ডাটা দেখে নাই। এখন দেখেন এটা ঠিক আছে কিনা। আমি যদি জাস্ট এখানে একটা যদি নর্মাল ফিল্টার করি, আমি যদি এখানে দেখি বয়েজ জিন্সের ডাটা আনি, বয়েজ জিন্স আনি, দেখুন ৩৫, ৪৯, বয়েজ জিন্স ৩৫, ৪৯, ৩১, ২, ৩, ৪। আমি যদি দেখি এই যে ২, ৩, ৪, ৩৫, ৪৯, ৩১, মানে ঠিক আছে। আমি পুরো ডাটা সেটটি থেকে যদি ফিল্টার তুলে দিতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে ফিল্টার তুলে যাবে। তুলে দেখেন এভাবেও আমি আমার মানে প্রয়োজন মাফিক কাস্টমাইজ যে মানে যে সংশ্লিষ্ট হেডারের ডাটা আমি দেখতে চাচ্ছি, সেই সংশ্লিষ্ট হেডারের ডাটাও আমি নিয়ে আসতে পারবো এই অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো আজকের মতো আমার হাউ টু ফিল্টার ডাটা ইন এক্সেল অ্যান্ড অ্যাডভান্স ফিল্টার ইন এক্সেল, এই সেশনটি এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ অল।